যদিও ওলামাদের মতানৈক্যতা আছে, আমি মতানৈক্য বাদেই দিলাম, মতানৈক্য বাদেই দিলাম। এতটুক কি বিবেক আল্লাহ দেয় নাই? কালকে আপনাদের কাছে এরা ভোট চাইতে আসবে কি করে বলেন তো? হ্যাঁ, পাংখা লয়া যে আসবে ভোট চাইতে, কি করে ভোট চাইতে আসবে বলেন? আমার এই কথা মিডিয়ায় চলে যাবে, যায় যাক। আম তো এত জোরে করতে বলে নাই, জিকির করতে বলছে, কিন্তু লাউড স্পিকার খুলে করতে বলে নাই। এটা কোন ইসলামের শিক্ষা না, এটা অতিরঞ্জিত শিক্ষা যে জিকির করবেন আপনি লাউড স্পিকার খুলা। কোন হাদিসে পেয়েছেন? আমরা কি গোড়ার গাছ কাটছি নাকি 18 বছর? আমরা কি গোড়ার গাছ কাটছি? এই জন্যই তো আমাদের এই দুরবস্থা। আজকে তো এটা রাগ হয় না, কিন্তু পায়ে হাত রাখি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। ইচ্ছা করলে তো মসজিদ ফাটায়া করো না, কেনা করছে, কিন্তু লাউড স্পিকার দিয়ে করতে হবে। আবার এমন পাশে, এমন কাছাকাছি। ওনারা কি জানে না এখানে একটা প্রোগ্রাম হইতেছে? না জানে না? হ্যাঁ, না জানে না? তুমি আস্তে করো, মসজিদের ভিতরে সবাই মিলা জোরে জোরে করো। এই জন্য বাহিরের লাউড খুলে করতে হবে। এত অতিরঞ্জিত তো ইসলাম বলে নাই। ইসলামের ভিতরে সব কিছুর ভিতরে শালীনতা আছে, সীমারেখা আছে, গন্ডি আছে। ইসলাম তো এত জোরে করতে বলে নাই, জিকির করতে বলছে, কিন্তু লাউড স্পিকার খুলে করতে বলে নাই। এটা কোন ইসলামের শিক্ষা না, এটা অতিরঞ্জিত শিক্ষা যে জিকির করবেন আপনি লাউড স্পিকার খুলা। কোন হাদিসে পেয়েছেন? আমরা কি গোড়ার গাছ কাটছি নাকি 18 বছর? আমরা কি গোড়ার গাছ কাটছি? এই জন্যই তো আমাদের এই দুরবস্থা। আল্লাহ ছাড়া চলবে না। একটা কথা বলবো, রাগ হয়ে যাবেন? কেউ রাগ হয়েন না, বিরোধিতা করতেছি না, ঠিক না? ও জিকিরটা যদি জোরে মসজিদে করতো, লাউডে না করা, তাইলেও তো চলতো না? চলতো না? চলতো না? জিকিরটা যদি লাউড স্পিকারে না করা, জানে এখানে একটা প্রোগ্রাম হইতেছে, ঠিক না? মানুষ তো শুধু শুধু আমাদের উপরে আঙ্গুল উঠায় না। মানুষ শুধু শুধু কি আঙ্গুল উঠায়? উনি বলবে আমার মসজিদে করি, আমার লাউড স্পিকার দিয়ে করি। আরে তুমি মসজিদের ভিতরে জোরে জোরে ফাটায়া বলো না, করো না, কোনো আপত্তি নাই। যদিও ওলামাদের মতানৈক্যতা আছে, আমি মতানৈক্য বাদেই দিলাম, মতানৈক্য বাদেই দিলাম। এতটুক কি বিবেক আল্লাহ দেয় নাই? কালকে আপনাদের কাছে এরা ভোট চাইতে আসবে কি করে বলেন তো? হ্যাঁ, পাংখা লয়া যে আসবে ভোট চাইতে, কি করে ভোট চাইতে আসবে বলেন? আমার এই কথা মিডিয়ায় চলে যাবে, যায় যাক। আজকে তো এটা রাগ হয় না, কিন্তু পায়ে হাত রাখি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। ইচ্ছা করলে তো মসজিদ ফাটায়া করো না, কেনা করছে, কিন্তু লাউড স্পিকার দিয়ে করতে হবে। আবার এমন পাশে, এমন কাছাকাছি। ওনারা কি জানে না এখানে একটা প্রোগ্রাম হইতেছে? না জানে না? হ্যাঁ, না জানে না? এটা তো উচিত ছিল না। মানুষের এতটুকু কমন সেন্স থাকা দরকার। এই জন্যই তো মানুষ আমাদের উপরে আঙ্গুল উঠায়, নাইলে আঙ্গুল উঠাইতো না। কেননা জিকিরটা তো আল্লাহ আল্লাহ, ঠিক না? হ্যাঁ, রাগ হয়েন না, কেউ কেউ হয়তো রাগ হয়ে যেতে পারেন। আমি বিরোধ করতেছি না, আপনি জোরে জিকির, জিকির জোরে না আসতে, এটা নিয়ে আমার কোনো বিরোধ নাই। কিন্তু এমন জোরে তো হওয়া চাই না যে পাশে একটা প্রোগ্রাম চলবে, ওটা ব্যাঘাত ঘটবে। এটা কোন ইসলামে শিখাইছে? বলুক, প্রমাণ দেখ আমাকে। আমি বিরুদ্ধে যেতেছি না, সাধারণ মানুষের বিবেকে লাগার কথা।
আমরাও তো একটা জিনিস বুঝাইতেছি, ঠিক না? হ্যাঁ, কোনো নাচ তো হইতেছে না, ঠিক না? না কোনো গান হইতেছে, হ্যাঁ, দিনের কথাই তো হইতেছে, ঠিক না? তুমি লাউড স্পিকার খুলা হয়তো বিরক্ত হয়ে যাবে, হইতে পারে আমাগো মতো মানুষের গাড়িও থামায়া দিতে পারে, আবার রাস্তায় ধরে জিজ্ঞাসা করতে পারে, ঠিক না? হ্যাঁ, আমি তো চাই এটাই যে ওনাদের নেতাদের কাছে এটা যাক। এই পরিস্থিতিতে এসে মানুষের কাছে পৌঁছাবে কি করে? কি বলেন? তো যেটা বুঝাইতেছিলাম, কেননা আল্লাহ আল্লাহ শব্দ যদি না হইতো তাহলে ব্যাঘাত ঘটতো না। শব্দটা তো কি আল্লাহ। আরে বাবা তুমি আস্তে করো, মসজিদের ভিতরে সবাই মিলা জোরে জোরে করো, এই জন্য বাহিরের লাউড খুলা করতে হবে। এত অতিরঞ্জিত তো ইসলাম বলে নাই। ইসলামের ভিতরে সব কিছুর ভিতরে শালীনতা আছে, সীমারেখা আছে, গন্ডি আছে। ইসলাম তো এত জোরে করতে বলে নাই, জিকির করতে বলছে, কিন্তু লাউড স্পিকার খুলা করতে বলে নাই। এটা কোন ইসলামের শিক্ষা না, এটা অতিরঞ্জিত শিক্ষা যে জিকির করবেন আপনি লাউড স্পিকার খুলা। কোন হাদিসে পেয়েছেন? আমরা কি গোড়ার গাছ কাটছি নাকি 18 বছর? আমরা কি গোড়ার গাছ কাটছি? এই জন্যই তো আমাদের এই দুরবস্থা। মুসলমানের আজকে দুরবস্থা কেন? কথা ঘুরে গেছে, কিন্তু মুসলমানের দুরবস্থা কেন জানেন? মুসলমান আজকে 200 কোটি, কয়শো 200 কোটির উপরে। বর্তমান দুনিয়ার সম্পদের 70%, 70% মুসলমানদের হাতে, 70% মুসলমানদের কাছে। আমি কসম খায়া বলতে পারবো, এই পুরা সোনার গায়ে যত কাপড় আছে ব্যবহৃত প্রত্যেকের বাড়িতে, ইউরোপের কোন একটা দেশে এত কাপড় নাই ব্যবহৃত আলমারিতে। চ্যালেঞ্জ, আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ নিতে চায় আমি রাজি, যত টাকা দিয়ে নিবে আমি রাজি। শুধু একটা থানায় মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে, সবচেয়ে বেশি খায় মুসলমান। আমি দুনিয়া ঘুরে বলতেছি, কোন কিতাব পড়ে না। 103টা আমার দেখা হয়ে গেছে, শুধু উন্নত দুনিয়া একটা বাকি আছে, নিউজিল্যান্ড আমি দেখি নাই, বাকি সব দেখা শেষ। আমি সারা দুনিয়া চৈসা বলতেছি, মুসলমানের চেয়ে বেশি খাওয়ায় আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমান যত আইটেম খায় দুনিয়ার কেউ খায় না। আরে ওরা তো কামায়া সময় পায় না, খাবে কই? আবার খাবে তো খাবে কিভাবে? স্বামীর স্ত্রী বিল দেয় না, ওইখানে খাওয়ান হয় নাকি? স্ত্রীর বিল স্বামী দেয় না, ওইখানে খাওয়ান হয় নাকি? হ্যাঁ, উদারতাই তো নাই ভিতরে, কোত্থেকে খাবে? ঠিক না? না মনে হয় এটা ভুল বলতেছি? তো মুসলমানের চেয়ে বেশি পড়ে না, মুসলমানের চেয়ে বেশি খায় না, মুসলমানের চেয়ে সংখ্যা এখন 200 কোটি। সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের টাকায় দুনিয়ার সব ব্যাংক চলে। বিশ্বাস হয় না আপনাদের? সুইস ব্যাংক কাদের টাকায় চলে? হ্যাঁ, নাইলে 1200 কোটি, 1400 কোটি, 1500 কোটি, 1000 কোটি, 2000 কোটি। কই গেল এডি? কই গেছে? আপনাকে ব্যাংকে আছে, নাইলে আপনাকে বাড়িতে আছে? কই আছে? মুসলমানের টাকা দিয়ে সব ব্যাংক চলে। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি, ভালো মতে বোঝেন, কিন্তু সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই। কুয়েতের দিনারের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই। বাহরাইনের দিনারের চেয়ে দুনিয়ার বড় টাকা কারো কাছে নাই। ওমানের দিনারের কাছে দুনিয়ার বড় টাকা কারো কাছে নাই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই।
এই 4 দেশ যদি ইচ্ছা করে তাহলে পুরা দুনিয়া কিনতে পারে, পুরা দুনিয়া। আর যদি 2-4টা ওদের সাথে অ্যাড হয়, পুরো দুনিয়া কিনতে পারে, পুরা দুনিয়া কিনতে পারে। কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ কতদিন? 1 বৎসর 1 মাস কিছু দিন। 1 বৎসরের ভিতরে দুইটা সেমিনার হয়েছে, দুইটা জাতিসংঘের সেমিনার, যেখানে সারা দুনিয়ার কর্ণধাররা ছিল। কর্ণধার বুঝেন তো? রাষ্ট্রপ্রধানরা ছিল, সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ছিল। 60টা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল। এইদিকে ধ্যান দেন, তাইলে বুঝে আসবে। সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান, 60 দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল। আবার যাদের টাকা দুনিয়াতে সবচেয়ে বড়, ওরাও ছিল। কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব ইসরায়েলের বিরুদ্ধে পাশ করতে পারে নাই। তাইলে বোঝেন আপনার অবস্থাটা কেমন। যত কাপড় ব্যবহৃত আলমারিতে রাখা আছে, কি বলেন, সুখ আসার জন্য যথেষ্ট না? যথেষ্ট না? আজ তো কেউ নাই এখানে, বয়স্ক থাকলে বলবে। এক সময় তো ছোটবেলা আমরা দেখছি মাচাচিরা একটা কাপড়কে ছিঁড়া গেলে ওটা আবার সেলাই করে পড়ছে। যুবকরা জানবে না, তোমরা খামাখা যে কও, ওই বয়স্করা জানবে, ওরা চোখে দেখছে। একটু জোরে কাপড়ে ধরতে গেলে বলতো, না না জোরে ধরিস না, ছিঁড়া যাইব, কাপড়টা অনেক পুরান হয়েছে, নরম হয়ে গেছে, ধরিস না। আজকে বলেন কে পুরান কাপড় সিলায়া পড়ে? পড়েন আপনারা? যুবকরা? ওরা তো 6 মাসই পড়তে চায় না একটা, আবার সিলায়া পড়বো কোত্থেকে? কোন প্যান্ট 6 মাসের বেশি পড়তে চায় না, ঠিক না? কোন শার্ট 6 মাসের বেশি পড়তে চায় না। এই ঈদেরটা আরেক ঈদে পড়তে চায় না, যদিও ঈদের দিন একবার পড়ছে, ঠিক না? হ্যাঁ, পড়তে চায় না। মানুষে দেখছে না পুরান হয়ে গেছে। এটাই আমি বুঝাইতে চাইতেছিলাম যে প্রসাধনী তো সব আছে, বস্তু তো বাড়িতে বোঝাই, কিন্তু আজকে কারো জীবনে সুখ নাই কেন? যুবক তো সবচেয়ে বেশি হ্যাপি থাকার কথা ছিল। আসবাব থাকুক আর না থাকুক, সবচেয়ে বেশি হ্যাপি থাকার কথা ছিল কে? যুবক আর যুবতী। কেন? ওর কাছে যৌবন আছে। যৌবন কি আছে বলেন? যৌবনের চেয়ে দামি কোনো জিনিস আছে এই দুনিয়াতে? টাকা পয়সা, সোনা রূপা, হীরা, আরো দামি দামি পাথর। যৌবনের চেয়ে তো দামি কিছু নাই। কিন্তু যুবক তো যৌবন নিয়ে হ্যাপি না। ওর তো সবচেয়ে বেশি হ্যাপি থাকার কথা ছিল। হয়তো দুঃখী হইতে পারে, বুড়া মানুষ দুঃখী হয়ে গেছে, কেন যৌবন হারায় গেছে। যাকে নিয়ে জীবনটা কাটায় দিল, এখন ওনার কাছে গেলেও উনি বিরক্তি বোধ করে। তুমি কাছে এলে গেলে সরো, ঠিক না? দুঃখী তো উনি হবে, ঠিক না? দুঃখী তো উনি হবে, ঠিক না? আপনারা জওয়ান আছেন, দুঃখী তো আমরা হব, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। যার কাছে জীবনটা কাটায় দিল, এখন ওনার কাছে গেলে বিরক্তি বোধ করে না? আবার কত কথা বলে বুড়া বেশি ক্যাচ করে খালি, ঠিক না? কত কথা শোনায়, ঠিক না? হ্যাঁ, অথচ জীবনটা গেছে কার কাছে? ওনার কাছেই তো গেছে, ঠিক না?
তো দুঃখিত হওয়ার কথা ছিল বয়স্ক, সবচেয়ে সুখিত হওয়ার কথা ছিল যুবক। কিন্তু আমাদের সমাজে তো সবচেয়ে বেশি দুঃখী হইল যুবকরা। নাইলে ওরা ইয়াবা খায় কেন? ওরা ডাইল খায় কেন? ওরা মাদকে আসক্ত হয় কেন? ওরা আত্মহত্যা করতে চায় কেন? ওরা সব সময় মা বাবার গলায় পাড়া দেয় কেন? সবচেয়ে বেশি অসুখিত দেখি আমি যুবকরা। কেননা মোটর সাইকেল যখন চালায় না, তো চালানো দেখি আমার মনে হয় ও বেশি দিন দুনিয়াতে বাঁচতে চায় না। এরকম চালায় কেন? অ্যাবনর্মাল চালায় না, এমনি 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 এমনি, ঠিক না? দেখি নর্মাল চালানো। ও মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, মনে হয় পিছে বোঝেন নাই। চার্জার থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? ফুল চার্জ, মনে হয় বিরক্ত হয়ে গেছে। আমি রাস্তা দিয়ে যাই, দেখি আর ভাবি। এই জন্য আমি বুঝাইতে চাইতেছিলাম আপনাদেরকে যে মানুষটা সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও শ্রেষ্ঠত্বের মুকুট যার মাথায়, যাকে কুদরতি হাতে তৈরি করলেন, যাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, যাকে নিজের কুদরতি হাত দিয়ে সাজাইলেন, যাকে সৃষ্টির ভিতরে অতুলনীয় বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, দুনিয়া দিলেন, আখেরাত দিলেন, সমস্ত ভোগ অধিকার যাকে দিলেন, সবকিছু যাকে দিলেন, সবকিছু সবকিছু যাকে দিলেন, ওই মানুষটা কেন নিশ্চয় অস্তিত্ব নেয়? অসহায় কেন পা রাখে? আল্লাহ বুঝাইতে চাইতেছে, মানুষ ও উম্মতে মুহাম্মাদি, অস্তিত্ব হয়েছে বটে তোর, কিন্তু আমি ছাড়া যেরকম ফুটবি না, ফুটানো যাবে না। আমি ছাড়া যেরকম দুনিয়ার কোন শক্তি তোকে ফুটাইতে পারবে না, যুবককে যৌবনে পৌঁছাইতে পারবে না, নারীকে নারীত্বে, পুরুষকে পুরুষত্বে, শিক্ষিতকে শিক্ষায়, দীক্ষিতকে দীক্ষায়, ধনীকে ধনে ফুটাইতে পারবে না আমি ছাড়া কেউ। তুই ভালো মতে বোঝ, আমি ছাড়া তোর এই জীবনটা চলবে না। এটাই সত্য। আল্লাহ ছাড়া এই জীবনটা চলবে না, আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহ সঙ্গে ছাড়া। এই জন্যই আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ বুঝাইছেন, আপনার উম্মতকে বলেন সারাদিন যেন পাত্তি তালাশ না করে। পাত্তি চিনেন? আপনারা ঢাকা না ছিলেন, নারায়ণগঞ্জ হইলেন তো জুমা 7 দিনও হয় না। আপনারা না ঢাকা ছিলেন? হ্যাঁ, ঢাকায় শব্দ ভুলে গেছেন? হ্যাঁ, এটাই সত্য। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে। এই জন্যই নবীজির মাধ্যমে আমাদেরকে বুঝাইছেন, আপনার উম্মতকে ভালো মতে বলেন সারাদিন যেন এটার পিছে না থাকে, আমার পিছে যেন থাকে। উতলুবনি তাজিদনি, আমাকে যদি পাইলো তাহলে ভাঙ্গা ঘরেও সুখ হবে, আর আমাকে যদি না পাইলো তাহলে অট্টালিকায়ও সুখ হবে না। আমি প্রমাণ দিতেছি। বাংলাদেশে আপনারা করটিয়া জমিদার বাড়ি চিনেন? শুনছেন নাম? টাঙ্গাইলে করটিয়া জমিদার বাড়ি এই 8-9-10 বছর আগে হবে, বা একটু বেশি হইতে পারে, 12 বছর আগে হবে, 10-12 বেশি হবে না। পদে ছিল সচিব, পড়ায় বিঘা খানিক জায়গার উপরে ধানমন্ডিতে তার বাংলো,
নিজের বাংলোর ভিতরে নিজের টাকায় কিনা রশি নিজের ঘরে ঝুলায়া নিজের গলায় লাগায়া আত্মহত্যা করছে করটিয়া জমিদারের ছেলে। পেপারে আছে, এখনো দিলে পাবেন, সার্চ দিলে পাবেন। মিটা যায় না, মিটা যায় না। ও আত্মহত্যা করলো কেন? ওই এই আল্লাহর কথাই সত্য। এই জন্য আল্লাহ নিশ্চয় আমাদেরকে অস্তিত্ব দিছে, যে মানুষ যতই লাভ দাও না কেন, যতই ফাল দাও না কেন, যতই নিজেকে বুদ্ধিমান মনে করো না কেন, যতই নিজেকে শিক্ষিত মনে করো না কেন, যতই নিজেকে কি বলে বুদ্ধিজীবী মনে করো না কেন, যতই নিজেকে সুশীল মনে করো না কেন, এটাই মনে গাথো যে আমি ছাড়া তোমার এই ছোট জীবনটা চলবে না, 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 না। আমি আল্লাহ পাওয়া ব্যতীত তোমার এই ছোট জীবনটা চলবে না, চলবে না। সব থাকবে, তারপরও তুমি বলবে যে আমার জীবনটা সুখী না। বিবি তো পাইলাম, বাচ্চা তো পাইলাম, চাকরি তো পাইলাম, টাকা তো পাইলাম, মেল তো পাইলাম, ফ্যাক্টরি তো পাইলাম, পথ তো পাইলাম, সব পাইলাম, কিন্তু আমি সুখী না। চ্যালেঞ্জ, কেউ লেখা দিতে পারবে না যে আমি সুখী। সুখী যাকে বলে সুখী না, কেউ সুখী না। সুখী হইলে ওই বেটায় নিজের মাথায় পিস্তল লাগায় কেন গুলি, ঠিক না? হ্যাঁ, চিনেন ওকে? আমার চেয়ে বেশি চিনেন না। আমি ওর ছেলে কই থাকে এটাও জানি, মেয়ে কই থাকে ওটাও জানি। ওর স্ত্রীও ছিল, সন্তানও ছিল, ব্যবসাও ছিল, বাংলোও ছিল, গাড়িও ছিল, চাকরও ছিল, বাকরও ছিল, সব ছিল। ইঙ্গিত করতে দেরি, কিছু মিলতে দেরি হতো না। তারপরও পিস্তল মাথায় রাখায় গুলি করলো কেন? বুঝা? ও তো নায়ক রিয়াজের শ্বশুর। আমি একটু টাচ দিলাম, আমার চেয়ে বেশি চিনেন না আপনারা। আমি বড় কাছের থেকে চিনি। ওর ছেলে তো থাকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে, এক ছেলে এক মেয়ে। আমার চেয়ে বেশি চিনেন না আপনারা। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছে, ভালো মতে বোঝেন, জীবনটা কিন্তু ছোট, 60-70 বছর। আবারও বলতেছি, রাগ না হইলে, যে যা বাড়িতে আসে তো আসে, পাইছেন যা পাইছেন, কিন্তু বাড়িতে আসার তো আজ পর্যন্ত একটা ভালো রাস্তাও পান না, তাহলে আর পাইছেনই কি? আবারও বললাম, রাগ হয়ে যায় না কিন্তু। যে হুজুরে কোন জায়গায় মেরা দিল, ঠিক না? দুনিয়ার কি পাইলাম, কি পাইলাম দুনিয়ার? আখেরাতও যদি না পাই, তাহলে তো আমাদের মনে হতভাগা কেউ হবে না। এই জন্য আজকে বুঝতে হবে যে আমাকে নিশ্চয় জন্ম দেন নাই, আমার মা বাবাকে আল্লাহ বার্তা দিছিলেন, বুঝাইতে চেয়েছিলেন, মেসেজ দিছিলেন যে যদিও আমি শারীরিক অঙ্গ হিসাবে পূর্ণতা দিছি, সব অঙ্গই ফিট করে দিছি, কোনোটা খালি দেই নাই। ইচ্ছা করলে খালি দিতে পারতাম, কিন্তু মা বাবাকে বুঝাইতে চেয়েছে তোমার এই ছেলে যদি ফুটা উঠতে চায়, তাহলে আমি ব্যতীত ওকে ফুটানোর কোনো ক্ষমতা নাই। বিদায় তুমিও বোঝো, সন্তানকেও প্রথম দিন থেকে বুঝাও, প্রথম দিন থেকেই। এই জন্য হাদিসে ইঙ্গিত আছে। আপনি জানেন না কেন সর্বপ্রথম বলা হলো যে সন্তান যখন বুলি শিখে তো সর্বপ্রথম ওর মুখে কালিমা ফুটাও। কি হুজুররা ভুল বলতেছি? হ্যাঁ, আবার পুরস্কারটা কত বড়, যে মা বাবা সন্তানের মুখে কালিমা ফুটাইতে পারলো, আল্লাহ বলে তোমাদের জন্য জান্নাত লেখা দিলাম।
জান্নাত অবধারিত। কেন প্রথমে এটা ফুটাইতে বলল? এটাই বুঝাইতে বলল যে বেটা, কথা বলতে শিখতেছিস মাত্র, তুই কথা বলতে শুরু করছিস মাত্র, তুই হাঁটতে শুরু করছিস মাত্র, তোর ব্রেনের ভিতরে তুই গাত। আল্লাহ না পাইলে তোর এই জীবনটা চলবে না। কেননা তুই মুসলমানের ঘরে জন্ম নিছিস। আল্লাহ ছাড়া চলবে না। আল্লাহ ছাড়া কি চলবে না? আল্লাহকে পাইতে হবে। আল্লাহ ছাড়া কি চলবে না? আল্লাহ ছাড়া চলবে না। একটা কথা বলবো, রাগ হয়ে যাবেন? কেউ রাগ হয়েন না, বিরোধিতা করতেছি না, ঠিক না? জিকিরটা যদি জোরে মসজিদে করতো, লাউডে না করা, তাইলেও তো চলতো না? চলতো না? চলতো না? জিকিরটা যদি লাউড স্পিকারে না করা, জানে এখানে একটা প্রোগ্রাম হইতেছে, ঠিক না? মানুষ তো শুধু শুধু আমাদের উপরে আঙ্গুল উঠায় না। মানুষ শুধু শুধু কি আঙ্গুল উঠায়? উনি বলবে আমার মসজিদে করি, আমার লাউড স্পিকার দিয়ে করি। আরে তুমি মসজিদের ভিতরে জোরে জোরে ফাটায়া বলো না, করো না, কোনো আপত্তি নাই। যদিও ওলামাদের মতানৈক্যতা আছে, আমি মতানৈক্য বাদেই দিলাম, মতানৈক্য বাদেই দিলাম। এতটুক কি বিবেক আল্লাহ দেয় নাই? কালকে আপনাদের কাছে এরা ভোট চাইতে আসবে কি করে বলেন তো? হ্যাঁ, পাংখা লয়া যে আসবে ভোট চাইতে, কি করে ভোট চাইতে আসবে বলেন? আমার এই কথা মিডিয়ায় চলে যাবে, যায় যাক। আজকে তো এটা রাগ হয় না, কিন্তু পায়ে হাত রাখি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। ইচ্ছা করলে তো মসজিদ ফাটায়া করো না, কেনা করছে? কিন্তু লাউড স্পিকার দিয়ে করতে হবে, আবার এমন পাশে, এমন কাছাকাছি। ওনারা কি জানে না এখানে একটা প্রোগ্রাম হইতেছে? না জানে না? হ্যাঁ, না জানে না? এটা তো উচিত ছিল না। মানুষের এতটুকু কমন সেন্স থাকা দরকার। এই জন্যই তো মানুষ আমাদের উপরে আঙ্গুল উঠায়, নাইলে আঙ্গুল উঠাইতো না। কেননা জিকিরটা তো আল্লাহ আল্লাহ, ঠিক না? হ্যাঁ, রাগ হয়েন না, কেউ কেউ হয়তো রাগ হয়ে যেতে পারেন। আমি বিরোধ করতেছি না, আপনি জোরে জিকির, জিকির জোরে না আসতে, এটা নিয়ে আমার কোনো বিরোধ নাই। কিন্তু এমন জোরে তো হওয়া চাই না যে পাশে একটা প্রোগ্রাম চলবে, ওটার ব্যাঘাত ঘটবে। এটা কোন ইসলামে শিখাইছে? বলুক, প্রমাণ দেখ আমাকে। আমি বিরুদ্ধে যেতেছি না, সাধারণ মানুষের বিবেকে লাগার কথা। আমরাও তো একটা জিনিস বুঝাইতেছি, ঠিক না? হ্যাঁ, কোনো নাচ তো হইতেছে না, ঠিক না? না কোনো গান হইতেছে? হ্যাঁ, দিনের কথাই তো হইতেছে, ঠিক না? তুমি লাউড স্পিকার খুলা, হয়তো বিরক্ত হয়ে যাবে, হইতে পারে। আমাগো মতো মানুষের গাড়িও থামায়া দিতে পারে, আবার রাস্তায় ধরে জিজ্ঞাসা করতে পারে, ঠিক না? হ্যাঁ, আমি তো চাই এটাই, যে ওনাদের নেতাদের কাছে এটা যাক। এই পরিস্থিতিতে এসে মানুষের কাছে ভোট চাবে কি করে? কি বলেন? তো যেটা বুঝাইতেছিলাম, কেননা আল্লাহ আল্লাহ শব্দ যদি না হইতো তাহলে ব্যাঘাত ঘটতো না। শব্দটা তো কি আল্লাহ। আরে বাবা, তুমি আস্তে করো, মসজিদের ভিতরে সবাই মিলা জোরে জোরে করো। এই জন্য বাহিরের লাউড খুলে করতে হবে। এত অতিরঞ্জিত তো ইসলাম বলে নাই। ইসলামের ভিতরে সব কিছুর ভিতরে শালীনতা আছে, সীমারেখা আছে, গন্ডি আছে। ইসলাম তো এত জোরে করতে বলে নাই, জিকির করতে বলছে, কিন্তু লাউড স্পিকার খুলে করতে বলে নাই। এটা কোন ইসলামের শিক্ষা না।
এটা অতিরঞ্জিত শিক্ষা যে জিকির করবেন আপনি লাউড স্পিকার খোলা। কোন হাদিসে পেয়েছেন? আমরা কি গোড়ার গাছ কাটছি নাকি 18 বছর? আমরা কি গোড়ার গাছ কাটছি? এই জন্যই তো আমাদের এই দুরবস্থা। মুসলমানের আজকে দুরবস্থা কেন? কথা ঘুরে গেছে, কিন্তু মুসলমানের দুরবস্থা কেন জানেন? মুসলমান আজকে 200 কোটি। কয়শো কোটি? 200 কোটির উপরে। বর্তমান দুনিয়ার সম্পদের 70%, 70% মুসলমানদের হাতে, 70% মুসলমানদের কাছে। আমি কসম খায়া বলতে পারবো, এই পুরা সোনার গায়ে যত কাপড় আছে ব্যবহৃত প্রত্যেকের বাড়িতে, ইউরোপের কোন একটা দেশে এত কাপড় নাই ব্যবহৃত আলমারিতে। চ্যালেঞ্জ, আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ নিতে চায় আমি রাজি। যত টাকা দিয়ে নিবে আমি রাজি। শুধু একটা থানায় মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে, সবচেয়ে বেশি খায় মুসলমান। আমি দুনিয়া ঘুরে বলতেছি, কোন কিতাব পড়ে না। 103টা আমার দেখা হয়ে গেছে। শুধু উন্নত দুনিয়া একটা বাকি আছে, নিউজিল্যান্ড আমি দেখি নাই, বাকি সব দেখা শেষ। আমি সারা দুনিয়া চৈসা বলতেছি, মুসলমানের চেয়ে বেশি খাওয়ায় আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমান যত আইটেম খায় দুনিয়ার কেউ খায় না। আরে ওরা তো কামায়া সময় পায় না, খাবে কই? আবার খাবে তো খাবে কিভাবে? স্বামীর স্ত্রী বিল দেয় না, ওইখানে খাওয়ান হয় নাকি? স্ত্রীর বিল স্বামী দেয় না, ওইখানে খাওয়ান হয় নাকি? হ্যাঁ, উদারতাই তো নাই ভিতরে, কোত্থেকে খাবে? ঠিক না? না মনে হয় এটা ভুল বলতেছি? তো মুসলমানের চেয়ে বেশি পড়ে না, মুসলমানের চেয়ে বেশি খায় না। মুসলমানের চেয়ে সংখ্যা এখন 200 কোটি। সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের টাকায় দুনিয়ার সব ব্যাংক চলে। বিশ্বাস হয় না আপনাদের? সুইস ব্যাংক কাদের টাকায় চলে? হ্যাঁ, নাইলে 1200 কোটি, 1400 কোটি, 1500 কোটি, 1000 কোটি, 2000 কোটি। কই গেল এডি? কই গেছে? আপনাকে ব্যাংকে আছে, নাইলে আপনাকে বাড়িতে আছে? কই আছে? মুসলমানের টাকা দিয়ে সব ব্যাংক চলে। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি, ভালো মতে বোঝেন, কিন্তু সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই। কুয়েতের দিনারের চেয়ে বড় টাকা দুনিয়াতে কারো কাছে নাই। বাহরাইনের দিনারের চেয়ে দুনিয়ার বড় টাকা কারো কাছে নাই। ওমানের দিনারের কাছে দুনিয়ার বড় টাকা কারো কাছে নাই। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। এই 4 দেশ যদি ইচ্ছা করে তাহলে পুরা দুনিয়া কিনতে পারে, পুরা দুনিয়া। আর যদি 2-4টা ওদের সাথে অ্যাড হয়, পুরো দুনিয়া কিনতে পারে, পুরা দুনিয়া কিনতে পারে। কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ কতদিন? 1 বৎসর 1 মাস কিছু দিন। 1 বৎসরের ভিতরে দুইটা সেমিনার হয়েছে, দুইটা জাতিসংঘের সেমিনার, যেখানে সারা দুনিয়ার কর্ণধাররা ছিল। কর্ণধার বুঝেন তো? রাষ্ট্রপ্রধানরা ছিল, সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ছিল। 60টা মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল। এইদিকে ধ্যান দেন, তাইলে বুঝে আসবে। সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধান, 60 দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল। আবার যাদের টাকা দুনিয়াতে সবচেয়ে বড় ওরাও ছিল। কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব ইসরায়েলের বিরুদ্ধে পাশ করতে পারে নাই। তাইলে বোঝেন আপনার অবস্থাটা কেমন। দুনিয়ার সব সংখ্যায় 200 কোটি,
বাকিগুলো আমি গণাইলাম না। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড যুবকদেরকে বলি, যারা ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করো, তুমি ইন্টারনেটে দেখো দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড কারা ব্যবহার করে। তুমি ইন্টারনেটে পাবে, এক একটা ব্র্যান্ডে চলে যাও, ইন্টারনেটে পাবে ওদের ক্রেতা কারা। তুমি রাডুর ব্র্যান্ডে চলে যাও, দেখো রাডু কিনে কারা, তুমি দেখবে 70% উপরে মুসলমান কিনে। তুমি চলে যাও রুলেক্সের ওয়েবসাইটে, জিজ্ঞাসা করো কে বেশি কিনে। তুমি চলে যাও ম্যাকডোনাল্ড, জিজ্ঞাসা করো কে বেশি খায়। চলে যাও কেএফসিতে, জিজ্ঞাসা করো কে বেশি খায়। এরকম প্রত্যেকটা ব্র্যান্ডের, ওয়ার্ল্ড ব্র্যান্ড যেগুলা ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ডে চলে, জিজ্ঞাসা করো তুমি কারা ব্যবহার করে। সব মুসলমান ব্যবহার করে, কসম খোদা। কিন্তু ছোট একটা প্রস্তাব পাস করতে পারে না ইসরায়েলের বিরুদ্ধে। পারছে? কয়টা সেমিনার গেল, কয়টা সম্মেলন গেল গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত? কয়টা? দুটা গেছে, দুইটা। এর আগে গত অক্টোবরে অন্য কেউ গেছিল প্লেন ভৈরা, আর এই অক্টোবরে আবার আরেকজনে গেছে 4-5 জন নিয়ে, ঠিক না? কিন্তু পারে নাই একটা নিন্দা প্রস্তাব পাশ করতে, ছোট একটা নিন্দা প্রস্তাব। টেবিল পর্যন্ত বাইরে ফাটায় ফেলছে, পারে নাই। কেন? আমাদের দুরবস্থা এই জন্যই, ওটাই বুঝাইতে চেয়েছিলাম। আওয়াজের কারণে কথা এদিক ওদিক হয়ে গেছে, পারে নাই। আজকে দুরবস্থা আমাদের এই জন্যই, আমরা আল্লাহ ছেড়া দিছি। আল্লাহ টাকা, আল্লাহ টাকা পায় আল্লাহ ছেড়া দিছে। যুবক যৌবন পায় আল্লাহ ছেড়া দিছে। নারী নারীত্ব পায় আল্লাহকে ছেড়া দিছে। মেইলওয়ালা মেইল পায় আল্লাহকে ছেড়া দিছে। যদিও কিছু আল্লাহ আল্লাহ করে, ওটা শুধু ফর্মালিটি, ওটা শুধু ফর্মালিটি হিসেবে করে, নাইলে আল্লাহ আল্লাহ করে না। আমি শেষ কথায় চলে আসছি, যদি প্রমাণ দেওয়ার জন্য, যদি আল্লাহ আল্লাহই করতো, আল্লাহ আল্লাহই করতো, তাহলে নিজের ঘর এত সুন্দর আর মসজিদ এরকম থাকতো না। নিজের বাথরুমে 20 লাখ, আপনাকে মসজিদের বাথরুমে তো যাওয়াই যায় না। রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখি, রাগ হয়েন না, রাগ হয়েন না। বিবেককে প্রশ্ন করেন, বিবেককে, বিবেককে প্রশ্ন করেন যে আমার ঘরে এত খরচ, আর আল্লাহর ঘর বানানোর জন্য চাঁদা তুলে। আল্লাহ যদি কালকে জিজ্ঞাসা করে তোকে দম দিছিল কে, বল? তুই কি মার পেটের থেকে নিয়ে আসছিলি? দম তোকে কে দিছিল বল? কে দিছে? হ্যাঁ, কে দিছে? তোর ঘরটা তো মন মতো সাজাইলি, আমার ঘরটার দিকে তো একদিনও তাকাইলি না। বরং তো তোর কাছে হাত পাততে গেলে তুই ধাক্কা দিয়ে বাহির করে দিছেন, বা ধাক্কা দিয়ে বাহির করে দিছিস যে আল্লাহর ঘরের জন্য আসছেন চাঁদা করতে। নাই এরকম? ধাক্কা দিয়ে দেয়, 10টা শুনায় দেয় না, শুনায় না? ও তো খুশিতে বাগ বাগ হওয়ার উচিত ছিল, যে সুযোগ চলে আসছে, আল্লাহর ঘরের জন্য আমার কাছে আসছে। মনে হয় আল্লাহ আমাকে পছন্দ চুপে চুপে করে ফেলছে, নাইলে নিজের ঘরের জন্য মানুষ পাঠায় কেন? আমি হাদিস দিতেছি, হাদিস। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ, ও আল্লাহ, আপনি যে ভালোবাসেন বুঝবো কি কইরা? তো দুটা কথা বলছে, মুসা শোন শোন শোন, গরিব যদি তোকে ভালোবাসে তাহলে বুঝিস আমি তোকে ভালোবাসি। দ্বিতীয়টা শুনবি, কারো প্রয়োজন যদি তোর কাছে আমি নিয়ে আসি তো বাঁচবি যে আমি তোকে ভালোবাসি, এই জন্যই প্রয়োজন নিয়ে আসছি। মানুষের প্রয়োজন নিয়ে আসলে যদি আল্লাহর ভালোবাসার কি হয়, এটা প্রমাণ হয়, তাহলে আল্লাহর ঘরেরটার জন্য যদি নিয়ে আসে তো আপনাকে কত ভালোবাসে চিন্তা করেন না। কিন্তু আমরা তো উল্টা বলি,
গার ধাক্কা দিয়ে বাইর করে দেয়। আল্লাহ যদি কালকে বলে আমার ঘরটা এরকম ছিল, তোরটা তো এরকম ছিল, ছবি তো আল্লাহর কাছে আছে না নাই? নাই আল্লাহর কাছে ছবি নাই, শুধু টেকনোলজি আমাদের কাছে। দেখতো তোর ঘরটা কেমন, তা আপনিই তো বলবেন আল্লাহ 20 কোটি খরচ করছি তো সুন্দর হবে না কেন? তা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার ঘরটায় কয় কোটি করছিলি বলতো, দন্ত আমিই দিছিলাম। দন্ত নাম বলবো বাংলাদেশের 2-4-20 জনের না, ডর্জনকে ডর্জন নাম আমরা বলতে পারি যে ছিল কি এখন হইল কি, ছিল কি হইল কি, কয় টাকার মালিক ছিল এখন কত হাজার কোটি টাকার মালিক। নাম বলবো না, অনেকের শুরু দিনও আমি চিনি আর আজকেও চিনি। ঢাকা শহরই তো বড় হয়েছি, আর আমার একটু স্বভাব খারাপ, ইতিহাসের পাতায় সারাদিন ঘুরি বেশি, ইতিহাস খুব পছন্দ করি, ইতিহাস পড়া আমার নেশা। এই জন্য আমি বলতে পারবো, এখনো বলতে পারবো, আমি চিনি অনেককে যে এখন কত শত কোটি টাকার মালিক, কিন্তু প্রথম দিন একটা ভাড়া করা এক্সরে নিয়া কোন জায়গায় দোকান দিছিল, শুধু এক্সরে করতো। কোন জায়গায়, ওই জায়গা দেখায় দিব এখনো, এই জায়গায় দোতলায় একটা ভাড়া করা এক্সরে নিয়ে প্রথম শুরু করছে। এখন কত হাজার কোটি টাকার মালিক, কে দিছে? ও মেরে দোস্ত, মুসলমানের দুরবস্থা আজকে এই জন্য, নাইলে মুসলমানের এই দুরবস্থা হতো না। আমরা আমাদের দেশে খুব খুশি, খুশি না মুসলমানকে নিয়ে ফুটবলের মতো খেলা হইতেছে। ফুটবলও এরকম খেলে না মানুষ, ফুটবলও তো গোল দেওয়ার পরে ওটাকে চুমা দেয়, মনে হয় দেখেন নাই? ফুটবলকে লাথি মেরে যখন ভিতরে গোল ঢুকায় দেয়, ওইটা আবার বাহিরে আইলে যে গোল দিছে ওই নিয়ে চুমা দেয়। কিন্তু মুসলমানকে ফুটবলের মতো খেলা হয়, আজ পর্যন্ত কেউ একটা চুমা দিয়া দেখে নাই যে তোকে দিয়েই তো আমি গোল দিলাম, তোকে দিয়েই তো আমি গেম করলাম, তোরে একটু চুমা দেই। আজ পর্যন্ত চুমা দেয় না, চুমা কোনোদিন দিবে না। শুধু কারণ এটাই যে আল্লাহ বুঝাইতে চাইছিলেন আমি ব্যতীত তোমার এই ছোট জীবনটা চলবে না। আজকে আমরা আল্লাহ পাই নাই, আর ওটারই সবচেয়ে বড় প্রমাণ, যেটা ওটা সবচেয়ে বড় প্রমাণ, আজান হয় মসজিদ খালি থাকে, 90% মুসলমান নামাজ পড়ে না। যুবকরা তো পড়েই না, মা বোনরাও পড়ে না, পুরুষও পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? আপনি ভাবছেন চিৎকার দিয়ে জিতা যাবেন? এত সহজ না। আপনি ভাবছেন শোডাউন করে জিতা যাবেন? এত সহজ না। কেননা কোন জাতির চাবিকাঠি যেখানে থাকুক আর না থাকুক, এটা আমার কোনো সেনা আলোচনা, কিন্তু মুসলমান আর উম্মতে মুহাম্মদীর চাবিকাঠি কিন্তু ওইখানে, ওইখান থেকে ঘুরে, ওইখান থেকে ঘুরায়। আজকে দুরবস্থা এই জন্যই আমি শুরু করছিলাম কথাটা, যেটা এলোমেলো হয়ে গেছে, যে সৃষ্টির সেরাটা এত নিশ্চয় দুনিয়াতে পা রাখে কেন? সৃষ্টির সব ভিতরে সবচেয়ে সুন্দর, তারপরে এরকম নিশ্চয় দুনিয়াতে পা রাখে কেন? সৃষ্টির ভিতরে এত সুন্দর গঠন, তারপরও নিশ্চয় পা রাখে কেন? আল্লাহ বুঝাইতে চাইছে, ও উম্মতে মুহাম্মাদি, আমি ছাড়া তোর এই দুনিয়ার ছোট জীবনটা কোনোদিন গড়বে না, না 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 না, আমি ছাড়া গড়বে না, আমাকে পাওয়া ছাড়া গড়বে না। এটাই আল্লাহ রসুল বুঝাইছেন। উতলুবনি, দুনিয়া তালাশ নিষেধ না, কিন্তু বলছে আরেকটাও তালাশ করিস। শুধু দুনিয়া তালাশ করিস না, মাঝে মাঝে আল্লাহকেও তালাশ করিস। এই জন্য আল্লাহ ফাঁকে ফাঁকে দিছেন, ইচ্ছা করলে একসাথে 5 ওয়াক্ত দিয়ে দিতে পারতেন, কিন্তু মজা হইতো না। কিন্তু কি কিন্তু কিন্তু মজা হইতো না। তাইলে যুবকরা একটু পর পর ফোন করতো না,
ওরা বুঝছে একটু পর পর আধা ঘন্টা 1 ঘন্টা পর পর কি করতো না, কেননা একাধারেই যদি বলে ফেলতো তাইলে এটার ভিতরে মজা নাই। একটু বলছে, বন্ধ হয়ে গেছে, আবার কিছু মনে আসছে তো আবার বলছে, ঠিক না? কি এইভাবেই তো সারাদিন চলতে থাকে, ঠিক না? না, ওরা বুঝছে, আমি যা বুঝাইতে চেয়েছি, আপনারা না বুঝলেও চলবো। এক লাইনে দিতে পারতেন, কিন্তু একটু ফজরে দিছেন, আবার জোহরে দিছেন, আবার আসরে দিছেন, আবার মাগরিবে দিছেন, আবার এশায় দিছেন। এটাই বলতে ছিল। এশা পড়া যখন ঘুমায় গেছে তো ফজরের সময় ডাইকা উঠাইছে, উঠ না, আসসালাতু খায়রুম মিনান, আরে ঘুমের চেয়ে উঠ না। এই এশারের সময় কথা হইলো, কত কথা জমা গেল, উঠ না, ফজর তো হয়ে গেছে, উঠ না। আবার ফজরের পরে আবার জোহরের সময় ডাকতেছে, আয় না, সেই ফজরে কথা হইল, এখন তো জোহর হয়ে গেল, অনেক কথা জমা গেল না, আয় না, দুইজনে একটু কথা বলি না। আবার জোহরের পরে আসরে ডাকলো, যে সেই জোহরে কথা হয়েছে, এখন তো কি আসর হয়ে গেছে, আরো কিছু জমা গেছে না, আয় না, দুইজনে বলি না। আবার মাগরিব ডাকে, কয় দিন তো শেষ হয়ে গেল, রাত্র তো চলে আসলো, দিনের কথা তো শেষ, চল না, রাত্র তো চলে আসলো, রাত্রের কিছু কথা বলি না। মাগরিবে ডাকতেছে, বলবেন এশায়, এশার সময় এই জন্য ডাকে, একটু পরেই তো পিঠ লাগবে বিছনায়, তুই ঘুমায়া যাবি, সেই ফজরে উঠাইলে না উঠা হবে, যদি না উঠাই তাহলে তো আর কোনোদিন উঠা হবে না, কথা মনেরটা মনেই থেকে যাবে, চল না, দুইজনে একটু কথা কয়া ঘুমাই না। চইলা আসলেও যেন বলতে পারি যে আমার সাথে কথা বলেই আসছে, আমার কাছে রাখো। চইলা আসলেও যেন কি বলতে পারি, দুইজনের কথা হয়েই, আমরা দুইজনে কথা বইলেই আসছি, বলে না, আরে তোমরা দুইজন আয়া পড়লা, আমরা দুইজনে কথাবার্তা বলিয়ে আইছি, আমরা দুইজনে, আল্লাহ বলে যদি উঠা যায় তাহলে আল্লাহ বলবে দুইজনে কথাবার্তা হয়েই আসছে, আমাদের দুইজনের কথাবার্তা হয়েছে, আমার কাছে রাখো। হ্যাঁ, সত্য যে সব পড়া মরল সুবে সাদেকের আগে, ও তো ইবাদতের ভিতরে মারা গেল, ইবাদতের ভিতরে। কিসের ভিতরে? কিসের ভিতরে? আরে বলেন না, যে ইবাদতের ভিতরে মারা যায় ও যায় কই? কই যায়? আফসোস তো আমার, এটাই বুঝাইতেছিলাম। এই জন্য মেরে দোস্ত আসেন, আল্লাহ পাওয়া ছাড়া না এই জীবনটা গড়বে, না ওই জীবনটা গড়বে। আপনাদেরকেও বলতেছি, মা বোনদেরকেও বলতেছি, যুবকদেরকেও বলতেছি, সবাইকে বলতেছি, আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা গড়বে না। সত্য। এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিছেন, বুঝানোর জন্য যে আমি ছাড়া তুই ফুটবি না, আর আমি ছাড়া তোর জীবনটা চলবেও না। আল্লাহ যাকে ফুটায় নাই, যার বাক শক্তি ফুটায় নাই, টাকার পাহাড় কেন, সারা দুনিয়ার মালিকও যদি হয়, এই দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে বাক শক্তি তৈরি হয় না, কোনো কেমিক্যাল দ্বারা ওটাকে আবিষ্কার করা যায় না, কোনো ডাক্তারের কাছে মেডিসিন নাই যে ও খাওয়ায় আপনাকে বাক শক্তি দিয়া দিবে। আল্লাহ বলে আমি যদি না দেই, ক্ষমতা নাই। এই জন্য নিশ্চয় দিছেন, আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, আসেন আল্লাহকে সঙ্গে নেই। মুসলমান যদি আল্লাহকে সঙ্গে নিত, ওই দিনের ইতিহাসও তো আছে, যেই দিন সংখ্যায় বিলকুল নগণ্য ছিল। কত বড় নগণ্য ছিল, ১.৫ লক্ষ ছিল, ১.৫ লক্ষ। কত আজকে? কত ওই দিন? কত? কারো গায়ে কাপড় ছিল না, আজকে ঘরে কাপড় রাখার জায়গা নাই, ঠিক না? কি রাগ হয়ে যাবেন?
পুরান ঢাকায় যায় দেখেন আলমারি ঢুকাইতে ঢুকাইতে এখন ঘরে আর শোয়ার জায়গা নাই, শুইলেও বেকা হয়ে ঘুমায়, সোজা হয়ে ঘুমাইতে পারে না, ঘরে বসার জায়গা নেই, হাঁটার জায়গা নেই। আপনিও ঘরেও তো এরকমই, পুরান ঢাকার লোক না আপনারা? হাড়ি পাতিল এত আছে ঘরে যে জীবনে কেউ ওটারে ছুঁয়েই দেখে নেয়, ঠিক না? খালি সাজায় রাখছে, ঠিক না? আগে তো বিয়ের সাথীতে জিজ্ঞেস তো হাড়ি পাতিল দিব কতটি, ফার্নিচার জিজ্ঞেস করতো না, হাড়ি পাতিল কতটি দিব। না মনে হয় এরকম কেউ বয়স্ক নাই, মনে হয় আছে বয়স্ক কেউ এরকম? আগে বিয়েতে জিজ্ঞেস করতো হাড়ি পাতিল কতটি দিবে, কেন ঘর সাজাই তো হাড়ি পাতিল দিয়া। সিলভার কালার তো, রূপার কালার তো ভালো লাগতো, আসলে দেখতে ভালোও লাগে, খারাপ লাগে না। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ পাইতে হবে, আল্লাহ পাওয়া ছাড়া হবে না, আল্লাহ পাওয়া ছাড়া হবে না। তো বুঝাইতেছিলাম ওই যুগে সংখ্যা ছিল কত, আজকে কত? ওদের গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। হাদিসে আছে সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে, আল্লাহর রাসূল বাইরে বসে আছো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, ঘরে জায়গা নাই। মেয়েরা তো একটু দিনের বেলায় হাঁটাচলা করবে, একটু ঘরে খোলামেলা চলবে। আমরা যদি ঘরে যাই ওরা খোলামেলা চলতে পারে, তখন আমরা ঘরে যেয়ে আরাম করব। তো আল্লাহর রাসূল বলছে, রাস্তায় বসে আসো, কোনো অসুবিধা নাই, কিন্তু রাস্তার হক আদায় করো। কসম খোদা, কিন্তু ওরা অতটুকু অসহায় ছিল না যতটুকু আজকে আমরা অসহায়। আজকে আমরা অসহায়, আজকে আমরা অসহায়, প্রত্যেক ব্যক্তি অসহায়। খুলতে চাইতেছি না, সমাজের সব কথা কানে আসে, সব জানি, কিন্তু বলি না। বলতে গেলে এফেক্ট হবে, সাইড এফেক্ট হবে, এই জন্য বলি না। আবার রাগ হয়ে গেলেন নাকি আপনারা? এফেক্ট হবে, আবার সাইড এফেক্ট হবে, এই জন্য বলি না, এই জন্য। নাইলে আমরা সব জানি, এমন না যে জানি না। তো ওইখানে কিচ্ছু ছিল না, কিন্তু সাহায্যে চাইতে দেরি, ফেরেশতা আসতে দেরি হতো না। আজকে সব আছে। বলো হুজুররা, ওই জমানার মতো, ওই জমানা ওলামাদের সংখ্যা কত ছিল, আজকে ওলামাদের সংখ্যা কত? ওই জমানা আল্লাহওয়ালাদের সংখ্যা কত ছিল, আজকে আল্লাহওয়ালাদের সংখ্যা কত? ওই জমানায় লিস্টেড পীরের সংখ্যা কয়জন ছিল, আজকে লিস্টেড পীরের সংখ্যা কত? ওই যুগের পীর থাকলো, মুরিদ কয়জন ছিল, এই যুগের পুরীর পীর গো মুরিদ কতগুলা? তারপরও তো 1 বছর 1 মাস কয়েকদিন হয়ে গেল, কানতে 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 এখন পর্যন্ত সাহায্যের কোনো চিহ্ন দেখা যায় না। কি দেখেন আপনি? হ্যাঁ, আমি একটু বেশি কাঁদি কেন জানেন? আমি 14 বছর আগে ফিলিস্তিন এই 2 চোখে দেখে আসছি। আমি মিডিয়ায় দেখি নাই ফিলিস্তিন, আমি তো 14 বছর আগে ফিলিস্তিন গেছি। সারাক্ষণ আমার চোখের বাসে, আর আমার মনকে আমি বুঝাইতে পারি না, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওইখানে বুম পড়ে কি করে, ওইখানের মানুষ শহীদ হয় কি করে, ওদের বাড়িঘর বিনষ্ট হয় কি করে। ইব্রাহিম খলিল তো শুয়ে আছে ফিলিস্তিনের মধ্যখানে, ওয়াদিয়ে খলিল, সার্চ দেন এখন, ওয়াদিয়ে খলিল লেখা চলে আসবে, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, ওয়াদিয়ে মুসা, যেখানে মুসলমানের প্রথম কিবলা, যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে। 1.25 লক্ষ নবীরা ওইখানে উপস্থিত ছিলেন না, ছিলেন না? ওই জমিন পাড়ায় নাই না, পাড়ায় নাই? ওই পায়ের বরকত নাই না, বরকত নাই? সব বাদেই দিলাম, যেখানে সাইয়্যিদুল আম্বিয়া ইমামতি করে, সবারটি বাদ, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে ইমামতি করে, যেখান থেকে উনি আরশে টেকআপ করেন, ওই জমিন
দুরবস্থা কেন? আজকে আমরা আল্লাহ ছেড়া দিছি। আর সবচেয়ে বড় প্রমাণ মসজিদ খালি। এটাই প্রমাণ করে, এটাই প্রমাণ করে, এটাই প্রমাণ করে মসজিদ আজান হয়, মসজিদ খালি। এটাই প্রমাণ করে 90% মুসলমান নামাজ পড়ে না। এই জন্য আসেন তওবা করি। এখন তওবার সময় একটা সুযোগ আমাদের, একটা কার্ড আমাদের হাতে আছে, একটা কার্ড, শুধু একটা কার্ড আমাদের হাতে আছে। খেলার ভিতরে কয় না, শুধু একটা কার্ড বাকি আছে, সেটা হলো আজকে তওবা করি। তওবা মনের থেকে তওবা করি। আল্লাহ ভুল হয়ে গেছে। মানুষকে সরি বললে মানুষ মানে না, কিন্তু আল্লাহকে সরি বলতে দেরি, মানতে দেরি করে না। কসম খোদা, বলে দেখো না যুবক, মনে মনেই বলো, আল্লাহ আমি সরি, এতটুক বললে হবে। আল্লাহ আমার তওবা, আল্লাহ আমি তওবা করলাম, এতটুক বললে হবে। আল্লাহ উম্মতকে বড় ভালোবাসেন। যদি ভালো না বাসতেন তাহলে গুনাহগারদেরকে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যাওয়ার পরে নিজে প্রথম আকাশে আইসা গুনাহগার বান্দাদেরকে ডাকতেন না, হাল মিন মুস্তাগফির, ও গুনাহগার কে আসিস, আয় না, আমি চলে আসছি। কেন চলে আসছেন? মাফ করার জন্য চলে আসছি। তুই শুধু মাফ বইলা দে, আমি মাফ করে দেব। যদি ভালো না বাসতেন তাহলে এই প্রমাণ কোনোদিন দিতেন না। এরকম হাজারও দেওয়া যায়। আপনাকে যদি ভালো না বাসতেন, খাটবেন এক রাত্র, ইবাদত পাবেন 83 বছরের। এটা কোন যুক্তিতে ধরে বলেন? খাটছেন কয় রাত্র, ইবাদত কয় বছরের? বলেন হুজুররা আমারে যুক্তি দিয়ে বুঝা, এটা কোন যুক্তিতে আসে? শুধু ভালোবাসা, হ্যাঁ এটাই তো বলবেন। নাইলে বলেন আপনাদের 2500 আর সোনার গায়ে ফ্যাক্টরির অভাব আছে নাকি? হ্যাঁ, এক ফ্যাক্টরির মালিক আমাকে দেখাক যে আমি একটা প্রতিবন্ধীকে আইনা চাকরি দিছি, তুই খালি বৈশা বৈশা গেটটা দেখবি কে আসে আর কে যায়, আর কিচ্ছু করবি না, আমি তোকে মাসে বেতন দিব। সে যদি জাকাতের টাকার থেকেও দিত, তাহলে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন জাকাত আদায় হইতো কি হইতো না। কিন্তু একটা ফ্যাক্টরির মালিক আমাকে বাংলাদেশে দেখান, সে একটা প্রতিবন্ধীকে চাকরি দিছে। চ্যালেঞ্জ, হ্যাঁ দিছে, হ্যাঁ। কিন্তু আল্লাহ কত ভালোবাসে দেখেন না। ও তো একটা প্রতিবন্ধীকে জাকাতের টাকা দিয়ে চাকরি দিতে চায় না। দুনিয়াকে দেখাইছে চাকরি দিছি, কিন্তু প্রতি মাসে জাকাতের টাকার থেকে দিয়া কাউন্ট করছে, তোরে জাকাত দিতেছি, তুই তো কর্ম করস না। এই রূপও তো রাখে নাই। আর আল্লাহ তো এক রাত খাটলে 83 বছর দেয়। যুবক বোঝো, চলেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? সবাই? তাইলে হাত উঠাইছেন, আল্লাহকে বলে দেন, মনে মনে দূরে দূরে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মা বোনরা যদি শুনতে থাকে, মা বোনরাও বলুক, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, গুনাহ মাফ করেন। নামান যদি মনের থেকে বইলা থাকেন তাহলে আপনি নিষ্পাপ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। শুধু নিষ্পাপ না, আরেকটা ফজিলত আছে, আরেকটাও আছে। ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। আল্লাহ বলে এই মুহূর্তে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। কিন্তু যুবক, বন্ধুত্বে যেন ফাটল না ধরে। সবকিছু মনে মানানো যায়, কিন্তু বন্ধুত্বের ফাটল মনে মানানো যায় না। আল্লাহর কিন্তু তুমি এই মুহূর্তে বন্ধু, কসম খোদার। আমি হাদিস দিলাম, ফাইন তাবু, হাদিসে কুদসি, আল্লাহর বাণী, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। তওবা করতে দেরি, আমি তোমাকে বন্ধু বানাইতে দেরি করি না, আমি তোমার বন্ধু হইতে দেরি করি না।